তো এই যে আমরা দেখেছি এখানের মধ্যে কি লেখা আছে, কি লেখা আছে সবাই পড়ো তো। হ্যাঁ, ওয়েট কি ওয়েস্ট না, মানে আমরা যেগুলো যেগুলো যে রান্না করি বা তোমরা যে কলা খাও, ঠাকুরকে পূজা দেওয়া হয়, যে ফলের বাকলগুলো বা খোসাগুলো, ঠিক আছে, বা রান্না করার পরে যে আজকে রান্না হয়েছে যেটা আমাদের মিষ্টি কুমড়, তারপরে ডানকুটি, তারপরে কি ছিল বরবটি, যেটাই বলো আলু, এগুলো আমরা কি করি, এগুলো ফেলে দিই। কিন্তু যেখানে সেখানে ফেলবো নাকি না, আমরা জেনে গেছি যে আগে 2 বছর ধরে আমরা পড়ে পড়ে আসছি যে সবুজ রঙের যেটা ডাস্টবিন থাকবে সেটার মধ্যে কি থাকবে, কি করতে হয়, কি করতে হয় সেখানেই ফেলবো। কারণ কি সবুজ রঙের ডাস্টবিনটা হলো কি ওয়েট, ওয়েট মানে ভেজা, ভেজা জিনিস যেটা আমরা ফেলে দিই, ফেলে দেওয়া যে সামগ্রীগুলো আছে ফেলে দেওয়া, সেই সামগ্রীগুলো আমরা কোথায় ফেলবো, সবুজ রঙের ডাস্টবিনে। কারণ এটা পচে যায় আর এটা পচে গিয়ে মাটির সাথে মিশে যায় চট করে, ঠিক আছে। আর এদিকে আমরা আরেকটা দিন জেনে গেছিলাম কি শুকনোটা কোথায় ফেলতে হয়, নীল রঙের বা অন্য কোনো রঙেরও হতে পারে, কিন্তু সবুজ রঙেরটা আমরা ওয়েট, যেটা ভেজা, ভেজা যেটা ওয়েস্ট ম্যাটেরিয়ালস আমরা কি কোথায় ফেলবো, সবুজ রঙের সেই ডাস্টবিনটা ইউজ করবো, বুঝতে পারলাম। তখন এটা কি হবে, প্রকৃতির সাথে পট করে মিলে যায়, এটাকে আর কষ্ট করতে হয় না, এটা পচনসার হয়ে যায়, তাই কি না, তাই না। আচ্ছা, এখানে আসো নিখিল, তুমি আসো তো, এখানে আমরা একটা তোমাকে দিয়ে করবো, ঠিক আছে। এখানে তুমি কি ফেলবে, এটা কি ফেলবে, এটা কি, এগুলো কি চোকলা না, চোকলা বা বাকল, ঠিক আছে, বা খোসা বা সবজি বাকল, ঠিক আছে। এটা কোথায় ফেলবে, হ্যাঁ প্রিন্টটা এখানে একটাই আছে, তোমার টেনশন নেই, কিন্তু আমরা কোথায় ফেলবো, ফেলে দেখাও একটা, হ্যাঁ ঠিক আছে। তো ঠিক ফেলছে না, তো আমরা এর ধরনের মনে করো ফল যে আমরা ঠাকুরকে দেই, সেই ফলের খোসা বা বাকল বা যেটাই বলো সেটা আমরা কোথায় ফেলি, শাক সবজি, শাকগুলো যেটা সব তো শাক খাই না, কিছু ফেলে দিই, তো শাকটা কোথায় ফেলবো আমরা, কোথায়, গ্রিন কালারের সেই ডাস্টবিনের মধ্যে, ঠিক আছে। এটা গ্রিন কালার, সারা পৃথিবীর মধ্যে এই জিনিসটা প্রায় হয়ে গেছে যে গ্রিন কালারের ডাস্টবিনের মধ্যে আমরা ভেজা, যেটা পচে যায়, সেই ধরনের ম্যাটেরিয়ালস গুলো, জিনিসগুলো আমরা এখানে ফেলবো। কি কি আছে আমরা কি বলতে পারি, ফল আছে, তারপর শাক সবজি আছে, তারপর আচ্ছা, তারপর আছে আমরা ভাত, ভাত মনে করো সেই ভাতটা তুমি একটু বেশি নিয়ে নিয়েছো, খেতে ইচ্ছে করছে না, ওই ভাতটা কোথায় ফেলবে বলো তো, অন্য রঙেরটাতে না সবুজ রঙেরটাতে বলো, হ্যাঁ ওটা কিন্তু একটু ফেলতে পারো। ডাল মনে করো থেকে গেছে, তারপর ডাল থেকে গেছে, তো ডালটা কোথায় ফেলবে, সবুজ রঙের মধ্যেই ফেলবো। কারণ কি বলতো, ওটা পচে যেতে পারে বা পচবে, সেখানে আমরা অন্য কোনো কালারের ডাস্টবিন ইউজ করবো, ঠিক আছে, বুঝতে পারলে সবাই। তো এখানে কথাটা হলো আমরা আজকে জানলাম, আমাদের এই কদিন ধরেই প্রোগ্রাম শুরু হয়ে গেছে 13 তারিখ থেকেই, তো ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন ভিন্ন প্রোগ্রাম রাখা হয়েছে। তো আজকের দিনে যেটা আমরা জানলাম সেটা হলো ওয়েস্ট, মানে ভেজা যে জিনিসগুলো, আবর্জনাগুলো আমরা সেই সবুজ রঙের ডাস্টবিন ব্যবহার করি। তোমরা করো কি করো না বাড়িতে, আর পলিথিন ইউজ করো নাকি, পলিথিন যত পারো কম ইউজ করবে। হ্যাঁ, কিছু জায়গার মধ্যে ইউজ হয়, সেটা সরকারিভাবে যদি সরকার পারমিশন দেয় সেটা আমরা করবো, উপায় তো নেই। যে জায়গাটার মধ্যে মনে করো তুমি এখন, অনেকে সেই আগের বার আমাকে প্রশ্ন দিয়েছিল, স্যার মাছ কিভাবে আনবো, তো মাছ তো পলিথিনই আনতে হবে। এখন সরকারিভাবে যে পলিথিনটাকে পারমিশন দিয়েছে তখন সেটা ইউজ করতে পারবে, সেটা আমি আগের বার বলেছিলাম। কারণ কি সেটাই উত্তর, কারণ কি আমি সেটাই উত্তর বলে জেনেছিলাম, সেটাই আমি বলেছি। তো সেটা আমি এখন বলতে যাবো না, কিন্তু আমরা মেন কথা জেনে গেলাম, ভাত হোক সবজি হোক যেটা আমরা ফেলে দেওয়ার মতো, মানে বেশি হয়ে গেছে এখন ফেলবো, তখন আমরা গ্রিন কালারের মধ্যে করবো, ঠিক আছে। আর কি হলো, ওই পুজোতে যে আমরা ঠাকুরের পুজোর ফল টলগুলো, সেই খোসা টোসাগুলো সবুজ রঙের, আর কোথায় আর কি ফেলবো, রান্না, আমাদের যে মিড ডে মিল হয়, মিড ডে মিলের যে সবজির যে বাকল টাকলগুলো, খোসাগুলো আমরা ঠিক এই গ্রিন কালারের ডাস্টবিনে ফেলবো, ঠিক আছে। তো আমরা বুঝতে পেরেছি, ভালো লাগছে, ঠিক আছে, ভালো লাগলে একটু হাতটা দিতে ভালো লাগবে। তোমার জায়গা, নিখিলকে ধন্যবাদ। আর কি কিছু বলবে নাকি, তুমি বলবে কিছু, আচ্ছা তুমি কিছু বলবা নাকি, আচ্ছা ঠিক আছে, যাই হোক, তা ভালো লাগলো। আগামী দিনে আরেকটা প্রোগ্রাম আছে, তো আমরা ছোট ছোট প্রোগ্রামগুলো করবো, আর শুধু করবো আজকের জন্য না, আমরা আগামী দিনে যে লোকের জন্য উপকার হয়, আমাদের সবার জন্য ভালো হয়, আমরা যেন এগিয়ে যাই, সেটাই উদ্দেশ্য আমাদের, ঠিক আছে। তো ধন্যবাদ সকলকে, এখানেই আমার বক্তব্য শেষ করছি, প্রায় সময় হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে।